সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? তিনি কি নতুন কোন সৃষ্টিজীব সৃষ্টি করবেন? পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ভূপৃষ্ঠের সবকিছুই ধ্বংসশীল, একমাত্র আপনার মহিমাময় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। আজকের আয়োজনে আমরা একটি চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি অত্যন্ত কৌতূহলোদ্দীপক একটি বিষয়। সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? প্রিয় দর্শক, ভিডিও শুরুতে সূরা আর রহমানের যে আয়াতে কারিমাটি তেলাওয়াত করা হয়েছে তাতে বোঝা যায় কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র সত্তা ব্যতীত সবকিছু ধ্বংস হয়ে যাবে। এই পৃথিবীর কোনো কিছুই আর অবশিষ্ট থাকবে না, কোনো সৃষ্ট জীবী আর বেঁচে থাকবে না। তাই স্বাভাবিকভাবেই কৌতূহলী মনে প্রশ্ন জাগে, সৃষ্টি জীবকে ঘিরেই যেহেতু স্রষ্টার সব কাজ, তাহলে যখন সৃষ্টি জীবরা আর থাকবে না, স্রষ্টা নিজে তখন কি করবেন? যে মানুষকে শুধুমাত্র তার ইবাদতের জন্য বানানো হয়েছে, সেই মানুষেরা যখন ধ্বংস হয়ে যাবে, তখন তো তার ইবাদত করার মতো কেউ থাকবে না। তাহলে মানুষের স্রষ্টা আল্লাহ এখন কি করবেন? তিনি কি ইবাদতের জন্য নতুন কোন জাতি সৃষ্টি করবেন? অন্য কোন সৃষ্টি জীব সৃষ্টি করবেন যারা তার ইবাদত করবে? নাকি মানুষেরাই পুনরায় নতুন উদ্যমে নতুন কোন নিয়মে আল্লাহর ইবাদত করবে? সবকিছু ধ্বংস হয়ে যাবে অর্থ কি? প্রিয় দর্শক, সবকিছু ধ্বংসের পর আল্লাহ কি করবেন? এই প্রশ্নের উত্তর জানার আগে একটা বিষয়ে নিশ্চিত হওয়া প্রয়োজন যে সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াতে যে বলা হলো সবকিছু ধ্বংসশীল, এর প্রকৃত অর্থ কি? এখানে সবকিছু বলতে কি শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে এবং আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বাদ দেওয়া হয়েছে, নাকি আকাশ এবং পৃথিবী উভয় স্থানে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে? কোন কোন মুফাসসির বলেন সূরা আর রহমানের ২৬ নম্বর আয়াতে বর্ণিত সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানে অবস্থিত সৃষ্টি জীবকে বোঝানো হয়নি। কেননা এখানে আলাইহার সাথে যে জমির বা সর্বনাম আছে সেটা আর্দ তথা ভূপৃষ্ঠ বা পৃথিবীর পরিবর্তে এসেছে। কেননা এর আগে ১০ নম্বর আয়াতে সরাসরি আর্দ তথা পৃথিবীর কথা উল্লেখ করা হয়েছে। সুতরাং ২৬ নম্বর আয়াতে সবকিছু ধ্বংসশীল বলতে শুধুমাত্র পৃথিবীতে অবস্থিত সবকিছুকে বোঝানো হয়েছে, আসমানে অবস্থিত সৃষ্টিজীবকে বোঝানো হয়নি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন এই আয়াত নাজিল হলো, আসমানের ফেরেশতারা তখন বলতে লাগলো পৃথিবীবাসীর ধ্বংস অনিবার্য। তখন আল্লাহ তাআলা সূরা কাসাসের এই আয়াত অবতীর্ণ করলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহু লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সবকিছুই ধ্বংসশীল, বিধান কেবল তারই হবে এবং তার নিকটই হবে প্রত্যাবর্তন। সূরা কাসাসের আয়াতটি অবতীর্ণ হওয়ার পর ফেরেশতারাও এবার নিশ্চিত হলো যে শুধুমাত্র পৃথিবীর অধিবাসীদের ধ্বংস অনিবার্য নয়, বরং আসমানের অধিবাসীদেরও ধ্বংস অনিবার্য। প্রখ্যাত তাবী মুকাতিল রহমতুল্লাহি আলাইহি বলেন, ধ্বংসশীল হওয়ার দিক থেকে আসমান এবং জমিন উভয় জগতের সৃষ্টিজীবী সমান সমান। মৃত্যুর মাধ্যমে উভয় জগতের অধিবাসীরাই একদিন ধ্বংস হয়ে যাবে। সবকিছু কিভাবে ধ্বংস হবে? প্রিয় দর্শক, এতক্ষণের আলোচনায় একদিন আসমান এবং জমিন উভয় জগতের সবকিছু ধ্বংস হয়ে যাওয়ার যে বিষয়টি নিয়ে আলোচনা করা হলো, একে এক কথায় বলা হয় কিয়ামত। কিয়ামত এমনই এক নিশ্চিত ও ভয়াবহ সত্য যা সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমে ৩৮৯টি আয়াত রয়েছে। সম্ভবত কোরআনুল কারিমে অন্য কোনো একক বিষয় সম্পর্কে এত বেশি আয়াতে আলোচনা করা হয়নি। পৃথিবী একদিন ধ্বংস হবে। পবিত্র কোরআনের বহু আয়াতে পৃথিবী ধ্বংসের বিবরণ দেওয়া হয়েছে। আসমান এবং জমিনও একদিন ধ্বংস হয়ে যাবে। এটা মহান আল্লাহরই অমোঘ বিধান। কিয়ামতের নির্দিষ্ট সময় ঘনিয়ে এলে ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেবেন। ফুৎকার দেওয়া মাত্রই ধ্বংস হবে সবকিছু, থাকবে শুধু মহান আল্লাহর সত্তা। পৃথিবী ধ্বংসের সময় সবকিছু ঘন কালো অন্ধকারে ছেয়ে যাবে। আসমান, জমিন, পাহাড় পর্বত সব ভেঙে খান খান হয়ে যাবে। বিশাল আকার পাহাড় পর্বত সে সময় হয়ে যাবে ধুনিত তুলার মতো। টপ অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের সর্বোচ্চ চূড়া এভারেস্ট, হিমালয়ের মতো এই উঁচু পাহাড়টাও হয়ে যাবে খান খান। পৃথিবীর সবচেয়ে বড় টাওয়ার দুবাইয়ের বুর্জ আল খলিফা, যার উচ্চতা ২৭১৭ ফুট, এসবের কোনো কিছুই বাদ যাবে না ধ্বংস হওয়া থেকে।
ক্রমাগত ভূমিকম্প হতে থাকবে, যা পুরো বিশ্বকে চুরমার করে দেবে। পৃথিবীর সঙ্গে সঙ্গে 7 আসমানও ধ্বংস হয়ে যাবে। একটা পশুর চামড়া ছাড়ানোর পর যা অবস্থা হয়, আকাশের অবস্থা তাই হবে। যখন আকাশের আবরণ অপসারিত হবে, যেদিন আকাশ বিদীর্ণ হবে, তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মতো হয়ে যাবে। সেদিন আকাশ হবে গলিত তামার মতো। অথচ এত সব বস্তু ধ্বংস করতে খুব একটা সময় লাগবে না, চোখের পলকেই শেষ হয়ে যাবে সবকিছু। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, وما أمر الساعة إلا كلمح البصر أو هو أقرب إن الله على كل شيء قدير